নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী স্পেশাল বালিশ মিষ্টি, যেগুলো 200 যেগুলো বছরের সুস্বাদু, প্রাচীন এবং এই বালিশ অত্যন্ত মিষ্টি 200 খেলে বছরের অত্যন্ত টেস্ট এবং সুস্বাদু। সেই টেস্ট এবং সুস্বাদু বালিশ মিষ্টি খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত কাইকারটার ঐতিহ্যবাহী হাটে, যে হাটটি সুদীর্ঘ 200 বছরের পুরনো। ইতিহাস ঐতিহ্যের দিক থেকে নারায়ণগঞ্জের এই হাটটি কোনো অংশে কম নয়। তাই আমরা দেখতে যাচ্ছি যে এই হাটটিতে কি কি পাওয়া যায়। আপনারা সাথে থাকুন, দেখতে পারবেন এই হাটে গিয়ে আমরা কি কি পাবো। নারায়ণগঞ্জের গুদরাঘাট থেকে লঞ্চে পার হয়ে আমরা এখন সিএনজি ভাড়া 20 টাকা লাগে সেই ঐতিহ্যবাহী কাইকারটার হাটে পৌঁছাতে। হাটে পৌঁছানোর জন্য 20 মিনিট সময় লাগে আমাদের সেই হাটে পৌঁছাইতে। আমরা চলে যাচ্ছি দ্রুত গতিতে, ছুটে চলে যাচ্ছে আমাদের সিএনজিটা। আমরা সিএনজি করে চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী হাটে। আমরা পেয়ে গেছি সেই ঐতিহ্যবাহী কাইকারটেক হাটটি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সিএনজি থেকে নেমে পড়বো। নেমে আমরা আপনাদেরকে দেখাবো যে স্পেশাল বালিশ মিষ্টিটি। দেখুন, আমরা সিএনজি থেকে নেমে চলে যাচ্ছি সেই কাইকারটেক ঐতিহ্যবাহী হাটে। দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা গাছ বিক্রি করা হচ্ছে। সব ধরনের গাছ পাওয়া যায়। হাট দেখে বোঝাই যায় না যে এটা শহরের কোনো হাট। দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের হাঁস মুরগি বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হাঁসের বাচ্চা, ছোট বড় সব ধরনের হাঁস পাওয়া যায়। নারায়ণগঞ্জের দেখতে পাচ্ছেন সেই ইট পাথরের শহর। এই ইট পাথরের শহরের মধ্যে যে এত সুন্দর একটি গ্রামীণ পরিবেশের হাট পাওয়া যাবে, সেটা আশ্চর্য ছাড়া আর কিছুই নয়। আমার কলিগ এক জোড়া কবুতর নিয়ে এসেছিল, আমরা সেই গ্রামের মতো করেই বিক্রি করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর খরগোশ এক ভাই বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন চিঠি মুরগির বাচ্চা, এগুলো গ্রামের কৃষক নিয়ে আসছে বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন মুরগি, বাঁশ কাঠ সহ অনেক কিছুই বিক্রি হয় এই হাটে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হাঁসগুলো বিক্রি হচ্ছে। গ্রামের কৃষকরা নিয়ে এসে এখানে বিক্রি করে, এবং আপনি চাইলে আপনার সুলভ মূল্যে এখান থেকে হাঁসগুলো কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেড়া, ছাগল, গরু সহ সবকিছুই পাওয়া যায় এই হাটে। দেখতে পাচ্ছেন ছাগলের হাট, ছাগল পাশাপাশি ভেড়া আছে দেখতে পারলেন। এখন দেখতে পাচ্ছেন গরু। হাট এখনো পূর্ণাঙ্গ লাগা শুরু, আমরা একটু আগেই এসে বসেছি। দেখতে পাচ্ছেন গ্রামের মতো সেই ঝাঁকা কুলা দা বটি সহ কত সুন্দর গ্রামীণ পরিবেশে বিক্রি হচ্ছে তাল, যেটা গ্রামীণ ঐতিহ্যের অপরিহার্য একটি অংশ। দেখতে পাচ্ছেন ত্রিফলা বিক্রি হচ্ছে, যেগুলো বৃষ্টির সময় কাজে লাগে। বিভিন্ন দোকানদার সহ আমাদের গ্রামের মানুষ ইউজ করে থাকে। দেখতে পাচ্ছেন জাল তৈরি করার জন্য যে সুতো গ্রামের হাটে পাওয়া যায়, সেম এখানেও তাই। দেখতে পাচ্ছেন নদী থেকে মাছ নিয়ে আসছে, টাটকা নদীর মাছ। খাসির মাংস, প্রতিদিন বিভিন্ন রকম খাসি জবাই হয় এখানে। দেখতে পাচ্ছেন শুটকির বাজার। আমরা একটু তাল খাওয়ার জন্য দাঁড়ালাম, এখান থেকে তাল কিনে খাবো। দেখতে পাচ্ছেন কাঁঠাল, যেটা আমাদের জাতীয় ফল। দেখতে পাচ্ছেন আদা, আমি একটু আদা কিনবো। একদম সাশ্রয়ী মূল্যে
আদা কিনতেছি আমি, তারপর রসুন কিনবো। গরুর গোস্ত, এরপরে আমরা দেখতে পাবো সেই স্পেশাল বালিশ মিষ্টি, যেটা দেখার জন্য আপনারা বসে আছেন। দেখুন, স্পেশাল বালিশ মিষ্টি দাম খুব একটা বেশি নয়, সাশ্রয়ী মূল্যে সেই স্পেশাল বালিশ মিষ্টি যেখানে পাওয়া যায়, খুবই টেস্টি এবং সুস্বাদু। আমি খেয়ে দেখেছি, আপনারাও আসতে পারেন খাওয়ার জন্য সেই স্পেশাল বালিশ মিষ্টি। একটা মিষ্টি 1 কেজি, 2 কেজি, এক কথা শেষ, 1 কেজির নিচে কোনো মিষ্টি হয় না এখানে। দেখুন, ব্যাগ ভর্তি কাঁচা বাজার করেছে আমার কলিগ, আমরা সবাই বাজার করেছি। বাজার করে আমরা বাসার উদ্দেশ্যে ফেরত যাচ্ছি। গ্রামীণ মেঠো পথে হেঁটে চলে যাচ্ছি, মনে হচ্ছে গ্রামের হাট থেকে বাজার করে নিয়ে আসলাম। দাঁড়িয়ে আছি সিএনজির জন্য, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সিএনজিতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার আইডি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।